গত পরশু যেটা ঘটেছে, ওনারা যেটা করেছেন এটা খুবই ন্যাক্কারজনক এবং এলাকাবাসীর পক্ষ থেকে, আমি কলেজের পক্ষ থেকে আমি তাদেরকে ধিক্কার জানাই। এখানে কয়েকটা বিষয় আপনি দেখেন যে একটা কমিটি কখনো যদি আমরা করি, মহাবিদ্যালয় যে কমিটিগুলো হয়, কমিটি কিন্তু কলেজ কর্তৃপক্ষ করে না। এটা এই বোধটাও তাদের নেই। কলেজের যে কমিটিটা হয় সেটা সাধারণত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়। ওনারা এসে হঠাৎ করে এখানে করলেন কি, প্রিন্সিপাল সাহেবকে অবরুদ্ধ করলেন। তাতে লাভটা, এখানে লাভটা অত্র এলাকার যে ছাত্রছাত্রী আছে সেগুলো এই জন্য এখান থেকে বিমুখ হয়েছে, তারা হয়তো এইটাই চাপ। এরা প্রত্যেকজনই আওয়ামী লীগের দোসর। 5 তারিখের পরে এরা অ্যাক্টিভ হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন 5 তারিখের পরে এইসব অন্যায়। আমরা একটা অফিস করতে গিয়েছিলাম কয়ানে, সেখানেও এই চক্রটাই কিন্তু আমার উপর হামলা করেছিল। এর আগে কলেজে এরা গ্যাঞ্জাম করেছে। ইউনিয়ন পরিষদ, নগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এদের জন্য যাবার মতো কোনো সুযোগ নাই। যে কোনো 15 জন আসলে এরা দলের নাম ব্যবহার করে এগুলা লুটে পুটে খাবার চিন্তা করে। আমরা যদি কোনো কথা বলতে চাই তাহলে আমাদের উপর তারা হামলা করে, এবং কথায় কথায় তাদের মুখের একটাই উক্তি যে সেনাবাহিনী উঠে গেলে নাকি আমাদের দেখে নেবে। এবং সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা সহ প্রত্যেকটা বাহিনী কিন্তু ইতিমধ্যে আমার জানা মতো অবগত, এবং তারা কয়েকবার তাদেরকে ধরতেও আসছে। তাদের বিভিন্ন অপকর্মের লিস্ট সেনাবাহিনী সহ প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার কাছে আছে। শিক্ষক জাতির বিবেক সেই একজন কলেজের অধ্যক্ষকে কিভাবে লাঞ্ছিত করেছে, এর আগেও একটা সে অধ্যক্ষ ছিল তাকেও লাঞ্ছিত করেছে। এই কমিটি ধানেদার ইতিহাসে কলেজের, এই কলেজটা অনেক যুদ্ধ করে বড়াইগ্রাম থানা বিএনপির সাধারণ সম্পাদক মরুম হরজত আলী সাহেব সহ এই গ্রামের আমল খায়ের পরামানিক এবং অনেক গণ্যমান্য ব্যক্তিরা প্রতিষ্ঠা করেছেন। এই কলেজ নিয়ে শুরু থেকে ষড়যন্ত্র। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর কলেজটাকে একদম নিম্নমানে পরিণত করেছিল। সেখান থেকে এই নতুন কমিটি আসার পরে 1470 টাকা সম্ভবত তারা ক্যাশ বুঝে নিয়ে দায়িত্ব নিয়েছে।